আবারও আলোচনায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও পুলিশ কর্মকর্তারা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত গতকাল ৮ই অক্টোবর একাধিক নেতাকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী দীপু মনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং অন্যান্য শীর্ষ নেতা ও পুলিশ কর্মকর্তারা। এই রিমান্ডের আদেশের পেছনে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলা থেকে শুরু করে বিস্ফোরক দ্রব্য মামলার সঙ্গে সংশ্লিষ্টতা। আজকের প্রতিবেদনে আমরা জানব বিস্তারিতভাবে কিভাবে এসব নেতাদের বিরুদ্ধে অভিযোগগুলো গড়ে উঠল এবং তাদের গ্রেফতার পরবর্তী রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কেমন হতে পারে। বিস্তারিত প্রতিবেদন। প্রথমে আসা যাক যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলা প্রসঙ্গে। এই মামলায় আওয়ামী লীগ শীর্ষ নেতাদের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ অনুসারে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিকভাবে উচ্চপদস্থ ব্যক্তিদের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে। এদিকে যাত্রাবাড়ী থানার আরেকটি পৃথক হত্যা মামলায়ও দীপু মনি ও পলককে ৭ দিন এবং ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সালমান এফ রহমানকেও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আদালতে হাজির করা হয় এবং বিচারক তাদের বিরুদ্ধে আরও তদন্তের প্রয়োজনের কথা উল্লেখ করে এই রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট থানায় বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আরও একটি ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সিএমএম কোর্ট থেকে এই রিমান্ড আদেশ দেওয়া হয়। জানা গেছে, এই বিস্ফোরক মামলার সঙ্গে তিনি এবং তার সহযোগীরা সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকেও গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের রাজনৈতিক পরিবেশ কোথায় যাচ্ছে? ক্ষমতাসীন দলের নেতারা কি আদৌ এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের রক্ষা করতে পারছেন? এছাড়াও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তাদের জামিনের আবেদন খারিজ করে আদালত সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। জানা গেছে, তারা রাজনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এর ফলে সৃষ্টি হয়েছে একাধিক দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের পরিস্থিতি। এরপর আমরা আসব সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমান প্রসঙ্গে। তাদের বিরুদ্ধে উঠে এসেছে বিস্ফোরক এবং দুর্নীতির অভিযোগ। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৭ দিন ও ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে, এই সব হাই প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আপনাদের প্রিয় খবরগুলো সবার আগে পেতে পারেন।